বাবা পাতা পাতা সাজিয়েছে দেখো। এই মঞ্চে আসার জন্য অনুরোধ করা হয়েছে। কি দেখতে যাচ্ছ? কান্তারা চ্যাপ্টার 1। কবে থেকে অপেক্ষা করছিলে না দেখার জন্য? তো বন্ধুরা, তোমরা শুনতেই পারলে আমরা যাচ্ছি আজকে কান্তারা 2 মুভি দেখতে। তো 6 মাস বাদে ঠিক আমরা এখন যাচ্ছি। 6 মাস আগে আমরা একটা মুভি দেখেছিলাম আর 6 মাস বাদে একটা যাচ্ছি দেখতে। তো চলো যাওয়া যাক, মানে সাউথ সিটি মল পৌঁছে যাই। এই যে চলে এসেছি আমরা সাউথ সিটি মলেতে। এই এখন আইম্যাক্সে যাব। আমরা 5 মিনিট লেট হয়ে গেছি, যা জ্যাম ছিল বাপরে বাপ। এই যে দেখতে পাচ্ছ আইম্যাক্সের ভেতরে এই যে কফি অর্ডার করা হয়ে গেছে আমাদের। কফি আনিয়েছিলাম প্রথমে, তারপর কিছু স্ন্যাক্সের মধ্যে এই যে নিয়ে এসেছিলো, খুবই ভালো খেতে যেটা। এই আমরা আইম্যাক্স থেকে বেরোলাম, মুভিটা অসাধারণ ছিল আর খাবারটাও ভালো ছিল। মলটা কি সুন্দর সাজিয়েছে বন্ধুরা, দেখো তোমরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কি ভালো করে সাজিয়েছে। मुझमें समा जा, हम करते हैं बातें ऐ अजनबी, कर ले तू दोस्ती। দারুণ দারুণ, কোনো কথা নেই। তোমরা যারা দেখোনি গিয়ে দেখো, মানে এখন তো অনেকটাই টাইম হয়ে গেছে, আমরা একটু লেট করেই দেখেছি মুভিটা। এসছিল 2 অক্টোবরে, আজকে হচ্ছে আজকে 18, আজকে 18 অক্টোবর। তো আমরা আজকে দেখেছি মুভিটা, আর দিওয়ালি তো 20-তে রয়েছে। তো আমরা এই তো গিয়ে দেখে এলাম। দারুণ, অসাধারণ অসাধারণ, যারা এখনো যাওনি গিয়ে দেখে এসো। আর অনেকেরই দেখে নিয়েছো, আমাদের তো দারুণ লেগেছে। আর কিছু স্টোরি রিভিল করব না। এই যে এখন বাপের বাড়ির দিকে যাচ্ছি, অনেকদিন যাওয়া হয়নি, দিবাকরও যায়নি। তো আমি আর দিবাকর যাচ্ছি সাথে বাপের বাড়িতে। দেখো রাস্তায় কি সুন্দর লাইটগুলো সাজিয়েছে, এত দারুণ করে সাজায় না, কি বলি, কি ভালো লাগে দেখতে এগুলো। You speak in silence, your heart so loud, your love wraps me like a cloud. গেছে লাইট ফাইট লাগিয়ে। হলো হ্যাঁ, আর বলো না, প্যান্ডেল ট্রাফিক সব, মানে বাপরে বাবা, আমি কি করবো। ও আসছে, 2 মিনিট আছে। বাপরে পুরো জ্যামে জ্যাম। বাবা দাও বাবা, পাতা পাতা সাজিয়েছে দেখো, খুব ভাল লাগছে। কালারটা মিষ্টি আছে না, দারুণ হয়েছে। হ্যাঁ, লাইট লাগিয়েছে সারাক্ষণ ধরে এগুলো, যত সুন্দর করে সাজিয়েছে সব মা লাগিয়েছে লাইট গুলো, দারুণ লাগছে। চারিদিক আলো হয়ে গেছে। চলো, আমি আর মা বেরিয়ে পড়েছিলাম ধনতেরাসে কিছু জিনিস কেনার জন্য। যে ঠাকুরের একটা থালা কিনলাম, আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা গ্লাস কিনলাম ছোট্ট করে ঠাকুরের জন্য। আর মা কিনলো শঙ্খ রাখার স্ট্যান্ড। আচ্ছা, লাইটগুলো যতবারই দেখে কিনেছি, প্রত্যেক বছর পরে, 1 বছর পরে পরেই দেখবে নষ্ট হয়ে যায়। কি জানি কেন, এটা আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও হয়। দেখবে প্রত্যেক বছরে তোমাকে লাইট কিনতেই হবে। এই যে 1 বছর লাইট কিনলে দেখবে পরের বছর আবার সেই নষ্ট হয়ে যায়, ঠিকঠাক জ্বলে না, আবার তোমাকে নতুন করে কিনতে হয়। তো আমিও তাই সেই হিসেবে চলে এসেছি, কিছু লাইট জ্বলছে কিছু লাইট জ্বলছে না, তো আমাকে কিনতে হলো। সব জিনিস নিয়ে যখন বাড়ি ফিরেছিলাম, তখন দেখছি রাস্তার মধ্যে একটা ফাংশন হচ্ছে। তো মাকে বললাম দেখি তো একটু দাঁড়াও কিছুক্ষণ, দেখে মাই বললো যে দাঁড়িয়ে দেখিনি একটু কি গাইছে। এই মঞ্চে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
বাড়ি ফিরে এসে আমরা গরম গরম লুচি আর কষা মাংস আর বেগুন ভাজা খেলাম। এটা ছিল আমাদের ডিনার। মা মাংস করেছে, মাংস। লুচিটা কে করেছে? ও করেছে। মাংস সব জোগাড় দিয়ে দিয়েছে, ধুয়ে টুয়ে দিয়েছে, সব মশলা বেটে দিয়েছে। আমি যা যা মশলা বলেছি ও বেটে দিয়েছে। বেটে মশলা শিলে, জানো, শিলে বাটা মশলা, বুঝেছো? মাছের ঝোলে দিলেও জিরেটা এটুকু যদি দেওয়া হয়, ওটাকে বলি একটু বেটে দাও, ব্যাস। কাঁচা লঙ্কা ভেঙে দাও, দুটো একটা ভেঙে দাও, আর ওই তুমি আদা এক ফোঁটা আর একটু জিরে বেটে মাছের ঝোল, ওইটাই আমাদের পাতলা ঝোল হয়। খাওয়া দাওয়া কেমন হলো? গন্ধতে অর্ধেক পেট ভরেছে, বাকি খাবার খেয়ে ভরেছে। খাবার খেয়ে মন ভরা নেই কথা, হ্যাঁ, শুধু পেট ভরালে হবে? এবার আমাদের বাড়ি ফেরার কথা, তাই না? পেট তো যে কোনো খাবার খেলেই ভরে, হ্যাঁ, মন ভরে ভালো খাবার খেলে। আমার মন ভরেছে। এবার বাড়ি ফিরে যাবো, রাত হয়ে গেছে অনেক। গুড নাইট। বাড়ি ফেরার পথে দেখছি কি বিশাল বড় কালী ঠাকুর, বাপরে বাপ, অনেক বড় সাইজের ছিল। মায়ের বাড়ি থেকে সেদিন রাতে ফিরে এসে পরের দিন সকালে আমরা মন্দির চলে গেছিলাম দুজনে মিলে। তো এটা কালী মন্দির হচ্ছে একটা, অনেক দিন যাওয়া হয়নি, তো ভাবলাম যাই একটু হয়ে আসি, ভালো দিনও আছে। মন্দির থেকে ফেরার পথে কয়েকটা দোকান দেখলাম, তো ভাবলাম এগুলো নিয়ে নেওয়া যাক, দিওয়ালির জিনিসগুলো। কিছু ফুলঝুরি, চরকি, তুবড়ি এসব নিচ্ছিলাম। ওই যে দেখো, ওই যে তুবড়ি দিচ্ছে আমাকে। আর একটা নিয়ে নিয়েছি। এরপর বাড়ি ফিরে এসে এই যে দিওয়ালির কিছু জিনিস আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম, তো এগুলোই সাজাবো বলে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ফ্লোটিং ক্যান্ডেল কিনেছিলাম কয়েক রকমের, আর কিছু পাত্র কিনেছিলাম একটু ডেকোরেশনের জন্য, আর কিনেছি এটা স্বস্তিক চিহ্ন। আর এই যে গণেশ ঠাকুরটা কিনেছিলাম, এটা আমি ইনডোরে দেবো বলে। আর এদিকে এই পাত্র, এটা আরেকটা পাত্র কিনেছিলাম, এটাও বেশ সুন্দর ডিজাইন ছিল। মার এখানে আগের রাতে যখন গেছিলাম তো মা 14 শাক দিয়েছিল আমাকে, তো সেই 14 শাকটাই আমি রান্না করছি এখন। এই যে 14 শাক বানিয়ে নিয়েছি, খুবই ভালো খেতে হয়েছে। আর এই যে তার সাথে বানিয়েছি খাসির মাংস। তো এই যে হচ্ছে 19 তারিখের খাবার, খুবই ভালো কেটেছিল। আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটাকে, তাই জন্য খুব সফট হয়েছিল। ভালো হয়েছে, নরম একদম। এই যে দেখো, সন্ধেবেলা দিওয়ালিতে সব জায়গায় প্রদীপ দিয়েছিলাম আর ভালো করে সাজিয়েছিলাম। দেখো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও, আর তোমরাও নিশ্চয়ই খুব ভালোই সাজিয়েছো। दिवाली दीपों की रोशनी, खुशियों से भरी है जिंदगानी, every heart is shining bright, it's the festival of light, पताके चमके आसमान में, सपने सजते हर इंसान में, let's forget all pain and fear, spread the light of love my dear. বিকেলে বানিয়েছিলাম চিংড়ির চপ, এটা যা খেতে ছিল না, দারুণ ক্রিস্পি ছিল। তো এটা ছিল আমাদের সন্ধ্যের খাবার, খুবই ভালো লেগেছিল। দিওয়ালিতে কী হয় বলুন তো, প্রত্যেকবার দেখি হাওয়া প্রত্যেকবার দেয়, মানে যখনই মোমবাতি বা প্রদীপ কিছু জ্বালাতে যাব তখনই দেখি খুব জোরে একটা হাওয়া চলছে। ব্যাস, মানে সারাক্ষণ হাওয়া দেবে, তুমি মোমবাতি বা প্রদীপ কিছুই জ্বালাতে পারবে না। কিছুক্ষণ পরে সে দেখবে নিভে গেছে। মানে যা জোরে হাওয়া দেয় না, ওই দিওয়ালির দিনই হাওয়া দেবে। ওই দিওয়ালির 2টো দিন খুব জোর হাওয়া দেয়, কি জানি তার আগে কোনো হাওয়া দেখবে না। দেখতে পারলে যে তোমরা, এই জ্বালাতে গেলাম তার মধ্যে নিভেও গেল। ছাদ থেকে চারিদিক দেখছি আলোয় আলো পুরো ভরে গেছে চারিদিকে। যে যেরম পেরেছে লাইটগুলো লাগিয়েছে, সব আলাদা আলাদা রঙের, খুবই সুন্দর লাগে এই সময়টা। চারিদিকে আলো আলো থাকে সবার বাড়ি, খুব ভাল লাগে দেখতে। চললাম ওপরে ফুলঝুরি আর চরকি নিয়ে জ্বালাতে। ছাদে গিয়ে দেখি একটা ফানুস কোত্থেকে উড়ে চলে এসছে, আমরা তো কোনোদিন ওড়াতেই পারলাম না ফানুস। এই যে ইট দেখে নাও। এই যে এবার ও জ্বালাতে যাচ্ছে, দেখো ও তো 10 মিনিটের জন্যই এসছিল সাথে, তো ওই সময়টাই আমরা ভালো করে এনজয় করলাম। এখানে ওই যে জ্বালাতে যাচ্ছে তুবড়িটাকে ফুলঝুরি দিয়ে, তারপর তো আবার কাজে বসে যেতে হবে। তাই खुशियों से भरी है जिंदगानी, every heart is shining bright, it's the festival of light, पताके चमके आसमान में, सब
सपने सजते हर इंसान में Let's forget all pain and fear Spread the light of love my dear কর্তা মশাই তো কাজে বসে গেছেন, এরপর আমি আর শাশুড়ি মা মিলে জ্বালালাম সব কিছু। তো এইভাবে আমাদের দিওয়ালিটা কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। তো আবার খুব শিগগিরই অন্য ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।